দেখুন এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবলের ম্যাথ, রিয়েল নাম্বারের ম্যাথ। আর রিয়েল নাম্বারের ম্যাক্সিমাম সংখ্যায় আমরা সবাই জানি যে কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল থেকে একটা কোশ্চেন দেয়, এবং এইটা একটা ভালো কোশ্চেন দিয়েছে, যেমন কন্টিনিউটি এবং ডিফারেন্সিটি চেক করার জন্য দিয়েছে, ঠিক আছে। এবং কোশ্চেনটা যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন, এবং কোশ্চেনটা অনেক টিজিটি পিজিটি পরীক্ষাতে এসেওছে, ঠিক আছে। এবং ওখান থেকে আমি কোশ্চেনটা নিয়ে পরে বানাচ্ছি, ঠিক আছে। কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন দিয়েছে। দেখুন কে দেওয়া আছে, এফ অফ এক্স ইজগুয়াল টু দেওয়া আছে এক্স আন্ডার রুট অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স প্লাস ওয়ান, ঠিক আছে। দেন কী বলতেছে, এফ অফ এক্সের মানটা দেওয়া আছে এইটা। তাহলে আপনাকে বলেছে প্রথম অপশনে যে এফ অফ এক্স হচ্ছে কন্টিনিউয়াস বাট নট ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়াল টু জিরো, নট ডিফারেন্সিয়েবল এক্স ইকুয়াল টু জিরো, ঠিক আছে। 2 নম্বর বলেছে যে এফ ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়াল টু জিরো। 3 নম্বর বলেছে যে এফ ইজ নট ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়াল টু জিরো। আর 4 নম্বর বলেছে যে নট মানে নান অফ দিস, কোনটা অপশন হবে, ঠিক আছে। দেখুন একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয়, মানে একটা ফাংশন এফ অফ এক্স অ্যাজ এ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইজ ইকুয়াল টু জিরো, অ্যাট এক্স ইকুয়াল টু এ, কখন বলুন তো, যদি লিমিট এক্স টেন্স টু এ, এফ অফ এক্সের মানটা যদি এফ অফ এর সঙ্গে সমান হয়ে যায়, তাহলে ওই ফাংশানটাকে আমি বলতে পারি যে এই ফাংশানটা অ্যাট দ্য এ পয়েন্টে ফাংশানটা কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস আপনাকে কোন পয়েন্টে চেক করতে বলেছে, দেখুন এখানে ম্যাক্সিমাম সংখ্যক 0 পয়েন্টে। তাহলে আপনাকে কী দেখাতে হবে, যে লিমিট এক্স টেন্স টু দেখাতে হবে যে লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্সের মানটা এফ অফ জিরোর সঙ্গে ইকুয়াল হচ্ছে কিনা। এফ অফ এক্সের মানটা যদি এফ অফ জিরোর সঙ্গে ইকুয়াল হয়ে যায়, তাহলে ফাংশনটা কন্টিনিউয়াস হয়ে যাবে। দেখুন এখানে কী দেওয়া আছে, আমি তাহলে বার করছি, ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে এক্স প্লাস রুট ওভার অফ এক্স প্লাস রুট অফ এক্স প্লাস ওয়ান, ঠিক আছে। তাহলে আমি বার করছি এক্স 0 পয়েন্ট বার করতে বলেছে, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্সের মানটা বার করছি, ঠিক আছে। কী বার বেরোচ্ছে দেখো, লিমিট এক্স টেন্স টু জিরো, ঠিক আছে। লিমিট এক্স টেন্স টু জিরো এক্স প্লাস রুট ওভার অফ এক্স প্লাস ওয়ান। দেখুন এইটাকে যদি আপনি আলাদা করেন, কারণ দুটোই ডেফিনেট এক্সিস্ট করছে, এটা আপনি তাহলে লিমিট যদি বোঝ করান, দেখুন এর মানটা আসছে জিরো আর এর মানটা আসছে জিরো প্লাস এর মানটা জিরো প্লাস ওয়ান ইজগুল টু, সো 0 × 1 ইজগুল টু 0। তার মানে আপনার আসছে লিমিট এক্স টেন্স টু জিরো ইজগুল টু 0। আবার এই জিরো কার ভ্যালু বলুন তো, এফ অফ জিরো ভ্যালু। কারণ দেখুন এফ অফ জিরো যদি এখানে বোঝ করান, এফ অফ জিরো ভ্যালু এখানে যদি বোঝ করান, তাহলে এখানে মানটা আপনি জিরোই পাবেন এক্সের মানটা। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্সের মান কত বলুন তো, এফ অফ জিরো, আর দের মান হচ্ছে জিরো। তো লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স এর মানটা যদি এফ অফ জিরো হয়ে যাচ্ছে, তার মানে আমার কী হলো, ফাংশনটা কন্টিনিউয়াস হয়ে গেল অ্যাট এক্স ইকুয়াল টু জিরো। সো অ্যাট এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস হয়ে গেল, ঠিক আছে। সো কন্টিনিউয়াস নিয়ে ফাংশনটা কোনো প্রবলেম নেই, অথবা এই ফাংশনটা কন্টিনিউয়াস নিয়ে কোনো প্রবলেম নেই। এবার দেখুন আপনাকে ফাংশনটা ডিফারেন্সিবিলিটি চেক করতে হবে, আর যে কোনো ফাংশনটার লিমিট অ্যাট এক্স ইকুয়াল টু এ পয়েন্টে কোনো একটা ফাংশনের ডিফারেন্সিবিলিটি চেক করতে হবে। তার মানে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স মাইনাস এফ অফ এ বাই এক্স মাইনাস এ লিমিটটা যদি এক্সিস্ট করে, তাহলে ফাংশনটাকে বলা হয় অ্যাট ইজ ডিফারেন্সিবল অ্যাট এক্স ইকুয়াল টু এ পয়েন্ট, ঠিক আছে। তাহলে আমি দেখুন এস ফাংশনটাকে চেক করবো ডিফারেন্সিবল করতে বলতো অ্যাট এক্স ইকুয়াল টু 0 পয়েন্ট। তাহলে দেখুন এফ ড্যাশ জিরোর মানটা কত বলুন তো, লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স মাইনাস এফ অফ জিরো বাই এক্স মাইনাস জিরো। কারণ ফাংশনটা ডিফারেন্সিবল ডেফিনেশন, কারণ ডিফারেন্সিবল ডেফিনেশন। তাহলে আপনি যদি বার করেন, এটা হচ্ছে কত, লিমিট এক্স টেন্স টু জিরো, সো এফ অফ এক্স মাইনাস এফ অফ জিরো বাট এক্স মাইনাস জিরো। ওই ফাংশনটা লিমিট যদি এক্সিস্ট করে, তাহলে ফাংশনটা ডিফারেন্সিয়াল হয়ে যাবে অ্যাট এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে। দেখুন এফ অফ এক্সের মান হচ্ছে এক্স প্লাস রুট ওভার রুট এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস ওয়ান, ঠিক আছে। আর এফ অফ জিরোর মান হচ্ছে কত বলুন তো, 0, আর এক্সের মান এক্স, আর এখান থেকে এফ অফ জিরোর মান হচ্ছে 0। তাহলে আপনার এখানে পড়ে রয়েছে কত বলুন তো, দেখুন এই এক্স আর এক্সে কেটে যাবে, কারণ 0 0 টোটাল আছে। তাহলে আপনার পড়ে রয়েছে লিমিট এক্স টেন্স টু 0 রুট ওভার অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স প্লাস 1, এটা পড়ে রয়েছে। আর লিমিট এক্স টেন্স টু 0তে যদি আপনি ভ্যালু পুট করেন, কত হবে বলুন তো, লিমিট এক্স টেন্স টু 0 এক্স ইন্টু, সো এটা ভ্যালু করবে 0, আর এটা ভ্যালু আপনার হয়ে যাবে আপনার 0 প্লাস 1। তাহলে এখান থেকে বলবে 0, আর এখান থেকে 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1। সো লিমিট এফ প্লাস জিরোর মানটা কত হয়ে যাচ্ছে 1। সো লিমিট এক্স টেন্স টু 0, তো দেখুন তাহলে কত বলুন তো, লিমিট এক্স, তাহলে এফ জাস্ট 0 মানটা এক্সিস্ট করছে এবং এর মানটা 1। সো এফ ইজ দ্য ডিফারেন্সিয়েবল, সো এফ হচ্ছে ফাংশনটা ডিফারেন্সিয়েবল, লিমিটটা এক্সিস্ট করছে এবং লিমিটের ভ্যালু 1 আসছে। সো এফ ইজ দ্য ডিফারেন্সিয়েবল অ্যান্ড এফ ইজ দ্য ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়াল টু 0, এবং এফ ডস 0 এর মানটাও কত হচ্ছে বলুন তো,
1 and also f is the continuous. সো এখান থেকে আপনি যদি বলতে পারেন অপশান বিতে দেখুন দিয়ে আছে এফ ইজ ডিফারেন্সিবল অ্যাট এক্স ইকুয়াল টু 0। আবার যে কোনো ফাংশন একটা পয়েন্টে ডিফারেন্সিবল মানে সেই ফাংশনটা ওই পয়েন্টে মাস্ট কন্টিনিউ, তাহলে আপনি বলতে পারেন যে এফ অফ ইজ দ্য ডিফারেন্সিবল অ্যাট এক্স ইকুয়াল টু 0। সো এখান থেকে আপনি অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বলতে পারেন। ঠিক আছে, চলো 2 নম্বরে দেখুন এই অঙ্কটা যথেষ্ট ভালো ম্যাথ, ঠিক আছে, এবং এই অঙ্কটা ফাংশন রিলেটেড ম্যাথ, ঠিক আছে, এবং যথেষ্ট ভালো ম্যাথ, এবং এই অঙ্কটা মানে ম্যাক্সিমাম চান্স আছে যে এসএসসিতে এরকম একটা অঙ্ক দেওয়ার আর কি। ঠিক আছে, অঙ্কটা খুব ভালো ম্যাথ। ঠিক আছে, আপনি দেখুন কী দেওয়া আছে, দেখুন এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে সাইন পাই এক্স পাই বাই 2x, মানে সাইন পাই এক্স বাই 2 বাটে সাইন পাই এক্স বাই 2 প্লাস কয় পাই এক্স বাই 2। আপনাকে বার করতে বলেছি এফ 1/31 প্লাস এফ 2/31 ডট ডট করে বলতে পারে এফ 30/31 এর ভ্যালুটা কত হবে। দেখুন এফ অফ এক্সের মানটা আপনার দেখুন কী দেওয়া আছে, সাইন পাই বাই 2x পাই বাই এক্স বাই 2 প্লাস সাইন পাই এক্স বাই 2 প্লাস কস পাই বাই। তাহলে আপনি দেখুন এফ অফ 1 - এক্সের মানটা কত হবে দেখুন, তাহলে এক্সের জায়গায় 1 - এক্স বসে যাবে, বস করিয়ে দিন সাইন পাই বাই 2 1 - এক্স, সো সাইন পাই বাই 2 1 - এক্স কস পাই বাই 2 1 - এক্স। ঠিক আছে, দেখুন এখানে যদি আপনি এই পাই বাই 2টাকে গুণা করে দেন দেখুন কী আসছে, সাইন পাই বাই 2 মাইনাস পাই এক্স বাই 2 সাইন পাই বাই 2 মাইনাস পাই এক্স বাই 2 কস পাই বাই 2 মাইনাস পাই এক্স বাই 2। আবার আমরা কি জানি বলুন তো, যে সাইন পাই বাই 2 মাইনাস থিটা কী হয়, কস থিটা, সাইন পাই বাই 2 মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। তাহলে এখানে বস করে দেন সাইন পাই বাই 2 মাইনাস পাই এক্স মানে কত হবে, কস পাই এক্স বাই 2। ঠিক আছে, আবার দেখুন সাইন পাই বাই 2 হচ্ছে কস পাই এক্স বাই 2, আর এখান থেকে এখানে সাইন পাই এক্স বাই 2। তাহলে আপনার এফ অফ 1x এর মানটা বেরোলো এটা। ঠিক আছে, তাহলে দেখুন এফ অফ এক্স প্লাস এফ অফ 1 - এক্স ফাংশনের ভ্যালু কত হচ্ছে, এফ অফ এক্স প্লাস এফ অফ 1 - এক্সের ফাংশনের ভ্যালু হচ্ছে এফ অফ এক্সের মানটা সাইন পাই এক্স বাই 2 প্লাস কস পাই সাইন এক্স বাই 2, আর এফ অফ 1 - এক্সের মানটা হচ্ছে কস পাই এক্স বাই 2 সাইন পাই এক্স বাই 2 প্লাস কস। সো এই দুটোকে আপনি জোড়ে দেন সাইন পাই এক্স বাই 2 প্লাস কস পাই এক্স বাই 2 প্লাস সাইন পাই এক্স বাই 2 প্লাস কস পাই। সো এখানে এটা কেটে যাচ্ছে, সো 1। তাহলে আপনি কিন্তু বলতে পারেন যে এফ অফ এক্স প্লাস এফ অফ 1 - এক্সের ভ্যালুটা আপনার এসছে 1। কিউ কেন বার করলে বলুন তো, দেখুন এখানে বিয়ে করতে দিয়েছি এফ অফ 1/31 এফ অফ 2/31 ডট ডট করে এফ অফ 30/31 এর ভ্যালু বার করতে দিই, তাহলে আপনাকে ওর ভ্যালুটা বার করতে হবে। তাহলে এখান থেকে আমি দেখুন এখান থেকে কী পেলাম, এফ অফ এক্স প্লাস এফ অফ 1 - এক্সের মানটা 1। ঠিক আছে, এবার দেখুন এক্সের মানটা যদি আমি মনে করুন ধরুন 1/30 বসাই, এক্সের মানটা চলুন এক্সের মানটা হচ্ছে 1/31, তাহলে 1 - এক্সের মানটা কত হবে 30/31। তাহলে আপনাকে কত বেরিয়ে গেল যে এফ অফ 1/31 প্লাস এফ অফ 30/31 এর মানটা হচ্ছে 1 হয়ে যাচ্ছে, দুটো জোড়ো। তাহলে আপনি এক্স ইকুয়াল টু 2/31 বস করান, তাহলে এফ ইকুয়াল টু 2/31 প্লাস এফ ইকুয়াল টু 29/31 এর মানটাও 1 হয়ে যাচ্ছে। তাহলে এরকম করে ডট ডট করে আপনার ডট 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 করে যদি আসুন এফ 50/31 প্লাস এফ 60/31 এর মানটা 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আপনি এখান থেকে বলতে পারেন যে এফ অফ 1/31 এফ অফ 2/31 এফ অফ 3/31 ডট ডট করে এফ অফ 30/31 এর মানটা 1 কত বার করতে, তাহলে দেখুন এফ অফ 1/31 আর এফ অফ 30/31 এর মানটা হচ্ছে এফ অফ 1 আর এফ 1/31 আর এফ অফ 30/31 এর মানটা হচ্ছে একসঙ্গে করছি। আবার এখান থেকে বলতে পারেন এফ অফ 2/31 এফ অফ 29/31 এরকম 15/61। তাহলে আপনি এখান থেকে এইটার মানটা কত হয়ে যাচ্ছে 1, সো এইটার মানটা হয়ে যাচ্ছে 1 আর এইটার মানটা হয়ে যাচ্ছে আপনার 1। সো এখানে কতগুলো 1 থাকবে দেখুন, এটা যেহেতু 30 তক বার করতে দিয়েছে তাহলে এখন আপনার জোড়ায় জোড়ায় 15টা পাবেন। তাহলে আপনি এখানে 1 + 1 + 1 + 15 টাইমস, সো এটা অ্যান্সার হয়ে যাবে 15 × 1 = 1। সো এখান থেকে আপনার দেখুন অপশানে দেওয়া আছে যে অপশান সি ইজ দ্য আপনার 15 অ্যান্সার দেওয়া আছে, সো অপশান সি ইজ দ্য আপনার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এবং যথেষ্ট কোশ্চেনটা ভালো আপনাকে এটাও দিতে পারে, আপনাকে এই ফাংশনটা দিয়ে মনে করুন ধরুন এরকম একটা ফাংশন দিয়ে দিল, আবার মনে করুন এইখানটা বললো যে এফ অফ এক্স ইকুয়াল টু ধরুন সাইন পাই বাই 2x প্লাস কস পাই বাই 2x, ঠিক আছে, প্লাস সাইন পাই বাই 2x এটা বলতে পারে। ঠিক আছে, আপনাকে এটাও দিতে পারে যে এফ অফ মান 1/20 প্লাস এফ অফ 19/20 এর মান কত, এরকম কোশ্চেন আপনাকে দিতেই পারে। কোশ্চেনটা ঠকানোর জন্য, কোশ্চেনটা ইজি কোশ্চেন এই জন্য আপনাকে করে দিলাম। 3 নম্বরে এটা একটা প্রবলেম, কমপ্লেক্স নাম্বারের প্রবলেম। ঠিক আছে, কমপ্লেক্স নাম্বারের প্রবলেম আছে, কমপ্লেক্স নাম্বারের কোশ্চেনটা আছেও, আপনারা দেখেছেন কিনা জানি না, বাট এই কোশ্চেনটা ভালো কোশ্চেন মনে হলো ওই জন্য আমি এটা করে দিচ্ছি। ঠিক আছে, দেখুন এটা কী দিয়েছে, এফ অফ এক্স একটা সিরিজ দিয়েছে 1 + x + x² হোল টু দি পাওয়ার n ইজগুলো দেওয়া আছে a0 + a1x + a2x² ডট ডট করে a2 টু দি পাওয়ার x⁴n পর্যন্ত হবে। ঠিক আছে, কারণ আপনি সিরিজটা যদি ভাঙেন এরকম ফর্মেটে আসবে, a0 একটা a1x একটা a2x একটা এরকম ফর্মেটে আসবে।
আপনাকে বার করতে বলেছে a1 প্লাস a3 প্লাস a5 ডট করে a2n-1 এর ভ্যালুটা কত হবে। অপশানে দেওয়া আছে 3n প্লাস 1/2, 3n মাইনাস 1/2, 1 মাইনাস 3n, আর এখান থেকে 3n/2 মাইনাস 1। ঠিক আছে, দেখুন আপনাকে কী দিয়েছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার ইজগুয়াল টু a0 প্লাস a1x প্লাস a2x স্কোয়ার ডট করে a2n/2 ঠিক আছে। আপনি এক্স ইকুয়াল টু প্রথমে 1 পোস্ট করেন, এক্স ইকুয়াল টু 1 পোস্ট করলে কত আসছে বলুন, 1 প্লাস 1 প্লাস 1 তো হোল টু দি পাওয়ার n, এখানে আসছে a0 x এর মান 1, সো a0 a1 a2 ডট করে a2n আসছে কিনা। তাহলে দেখুন এখানে আপনি যদি জোড়ে দেন তাহলে এটার মান কত আসছে 3n, 3n এর মানটা কত আসছে a0 a1 a2 ডট করে a2n একটা অপশান। আবার এক্স ইকুয়াল টু আপনি একটা -1 পুট করেন, এক্স ইকুয়াল টু -1 পুট করেন, দেখুন এক্স ইকুয়াল টু যদি -1 পুট করেন 1 -1 আর এক্স স্কোয়ার আছে +1 হয়ে যাচ্ছে, এটা ভ্যালু আসছে a0 -a1 প্লাস a2 ডট করে a2 n, ঠিক আছে। সো আপনার এখানে 1 -1 কেটে যাচ্ছে, সো 1n মানে আপনার 1এই পড়ে রইবে, 1 ইকুয়াল টু আপনার হয়ে যাচ্ছে a0 a2 প্লাস a3 ইকুয়াল টু, ঠিক আছে। এবারে দেখুন আপনি যদি এইটাকে যদি 1 নাম্বার ইকুয়েশন মেনে নেন, এইটাকে যদি আপনার 2 নাম্বার ইকুয়েশন মেনে নেন, তাহলে 1 থেকে 2টাকে যদি আপনি বিয়োগ করেন, 1 থেকে 2 বিয়োগ করেন, তাহলে আপনি পাবেন দেখুন 3n-1 ইজ ইকুয়াল টু, ঠিক আছে, ইজ ইকুয়াল টু এইটা পাবেন 2 ইন্টু a1 প্লাস a3 প্লাস a5 ডট করে a2n-1, ঠিক আছে। তাহলে এখান থেকে আপনার পড়ে রয়েছে 3n-1 বা এখান থেকে আপনার 2 পড়ে রয়েছে, সো ইজ ইকুয়াল টু হয়েছে a1 প্লাস a3 প্লাস a5 ডট করে a2n-1 পর্যন্ত। সো আপনার এখান থেকে অপশান হয়েছে a1 প্লাস a3 প্লাস a5 ডট করে a2n-1 এর মান কত হচ্ছে বলুন তো 3n-1/2। সেখান থেকে আপনি বলতে পারেন অপশান বিতে দেখুন দেওয়া আছে 3n-1/2, ঠিক আছে। দেখুন এইটা অঙ্ক দেওয়া আছে, একটা লিমিটের কোশ্চেন দেওয়া আছে, এই লিমিটের কোশ্চেনটা সবসময় ম্যাক্সিমাম পরীক্ষাতে দেয়, আমি ওই জন্য করে দিচ্ছি এবং আপনাদের এটা জানা রাখা দরকার, ঠিক আছে। দেখুন এটা বলছে লিমিট 1 প্লাস এক্স তার হোল বাই কট এক্স এর মানটা কত হবে। সো লিমিট x টেন্স টু 0 1 প্লাস এক্স কট এক্স এর মানটা কত হবে, ঠিক আছে। দেখুন এটা কত মান, সো লিমিট x টেন্স টু 0 1 প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার কট এক্স এর মান কত হবে, ঠিক আছে। সো দেখুন এক্স ইকুয়াল টু 0 যদি আপনি পুট করেন, এক্স ইকুয়াল টু 0 যদি পুট করেন, এক্স ইকুয়াল টু যদি 0 পুট করেন কত হচ্ছে বলুন তো, এটার মান হচ্ছে 1, সো 1 প্লাস এক্সের মানটা 1 প্লাস 0, আর কট 0-র মান হবে কত বলুন তো, কস 0-র মান 1 সাইন 0/0। দেখুন এটা হয়ে যাচ্ছে আপনার 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম। কখনো যদি আপনার লিমিটের 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্মে হয়, তাহলে যে কোনো আপনার যদি 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্মের কোনো লিমিট হয়, তাহলে তার ফর্মুলা হচ্ছে লিমিট ই টু দি পাওয়ার হয়ে যাবে, হয়ে যাবে লিমিট x টেন্স টু 0 1কে বাদ দিয়ে বাকি যে ফাংশনটা রইবে তার সঙ্গে কট এক্সের গুণা। সো লিমিট x টেন্স টু 0 1কে বাদ দিয়ে কাউন্ট হচ্ছে x, সো x কট এক্স, লিমিট x টেন্স টু 0 x কট এক্সের মান যা ভ্যালু হবে কে পাওয়ার মে, তাই এটা হয়ে যাবে আপনার অ্যান্সার। যখনই আপনার 1 টু দি পাওয়ার ইনফিনিটিভ ফর্মে থাকবে তখনই হবে লিমিট 1 বাদ দিয়ে যেটা আপনার থাকবে সেখান থেকে এটা আপনার দিয়ে দিতে। সো দেখুন এখান থেকে আপনার পড়েছি এক্স কট এক্স, ঠিক আছে, এক্স কট এক্সটাকে যদি আমি ভাঙেন এক্স কস এক্স বাই সাইন এক্স, সো লিমিট x টেন্স টু 0, সো লিমিট x টেন্স টু 0 এক্স কস এক্স বাই সাইন এক্স, তাহলে এক্স কস এক্স বাই সাইন এক্সে যদি আপনি বস করে দেন, দেখুন কস এক্সের লিমিট যদি আলাদা করে বস করে দেন, এটা দেখেন করেছি এক্স সাইন এক্স, আর এখানে কস এক্সের লিমিট কত বলুন 1, আর লিমিট এক্স বাই সাইন এক্সের লিমিট আমরা জানি 1, এক্স 0 সো ই টু দি পাওয়ার 1 গুণা 1 মানে কত ই, সো এখান থেকে আপনার এটা অ্যান্সার হয়ে গেলো ই, ঠিক আছে। দেখুন আপনাকে যদি এরকম টাইমের কোনো একটা ফর্মুলা দেয়, যেমন এখানে একটা সিকোয়েন্স দিয়ে এখানে দিয়েছে, মনে করো ধরেন এখানে লিমিট n টেন্স টু দিয়েছে, n টেন্স টু ইনফিনিটিভ দিয়েছে 1 প্লাস 2n² তাহলে দেখুন এইটা তো আপনার হয়ে যাচ্ছে 1 টু দি পাওয়ার ইনফিনিটিভ ফর্ম, কারণ এটা হচ্ছে 0 ফর্মেট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে n², সো 1 টু দি পাওয়ার ইনফিনিটিভ ফর্মে, তাহলে আপনার লিমিটটা হয়ে যাবে লিমিট n টেন্স টু ইনফিনিটিভ n², আর এখান থেকে n²টা গুণা হয়ে যাচ্ছে, সো n² কেটে যাচ্ছে, সো আপনার এখান থেকে হচ্ছে ই টু দি পাওয়ার স্কোয়ার ইজ ইকুয়াল টু অ্যান্সার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর এখান থেকে ধরুন আপনি যদি 1 না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কী অ্যান্সার করবেন, ধরুন এইটা লিমিট x টেন্স টু 0, লিমিট এখান থেকে ধরুন আপনাকে লিখছে লিমিট x টেন্স টু 0 সাইন এক্স বাই 0, আবার দেখুন এইটা যদি আপনি লিমিট নিকান করেন, এইটা ভ্যালু হচ্ছে 1, আর এখান থেকে এইটা ভ্যালু হচ্ছে ইনফিনিটি 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্মেটে, তাহলে দেখুন এইটা তখন আপনাকে কী করতে বলুন তো 1 নেই, তাহলে 1 সাজাতে হবে, 1 সাজালে দেখুন এটা পড়েছে 1 প্লাস সাইন এক্স বাই এক্স মাইনাস 1/1, তাহলে আপনার কত হয়ে যাবে 1 টু দি পাওয়ার ইনফিনিটি হয়ে গেল, লিমিট x টেন্স টু 0 সাইন এক্স বাই 1 মাইনাস 1/1 এখানে একবারে গুণা করে দিয়েছি, সো সাইন এক্স মাইনাস এক্স বাই x², সো এখান থেকে যদি আপনি একবার এল হসপিটাল কাজে লাগান,
cos x বাই 1 cos x মাইনাস 1 বাই 2x, তখন 0/0 ফর্ম হচ্ছে। আরেকবার কাজে লাগান cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x বাই x, শুধু এল হসপিটাল কেটে যাচ্ছে, সো e⁻0, সো e⁻0 ভ্যালু হচ্ছে। এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, আপনারা দেখতে পারেন, যথেষ্ট একটা ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন। 4 নাম্বার দেওয়া আছে একটা সিরিজের প্রবলেম দেওয়া আছে, এবং এই সিরিজের প্রবলেমের ভ্যালুটা ম্যাক্সিমাম সংখ্যকে এক্সামে এসছে, এবং সিরিজের প্রবলেমটা দেখুন কীভাবে সলভ করা যায়। ঠিক আছে, বলেছি যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য সিরিজ, যেখানে আমরা দিয়েছি 1/1 2 3 1 3 4 5 5 6 6, এখানে ভ্যালু অপশন দেওয়া আছে log 2 মাইনাস হাফ, log 2 প্লাস হাফ, log 2 প্লাস 1 আর log 2 1 3/2 কোনটা বলুন। দেখুন এখানে আপনার কী দেওয়া আছে, এখানে দেওয়া আছে 1/1 2 3 1/3 4 5। আপনাকে দেখেই মনে হচ্ছে যে করতে হবে যে এইগুলোকে এরকম কিছু না কিছু মানে ফর্মে ভাঙতে হবে, না ছাড়া বলুন তো এই সিরিজের ভ্যালুটা দেখুন। তাহলে এটার ক্ষেত্রে আপনার দেখুন প্রথমে আপনাকে কী করতে হবে বলুন তো, যে এরকম থাকলে প্রথমে হাফ দিয়ে আপনাকে প্রথম গুণ করতে হবে। হাফ দিয়ে গুণ করার পর দেখুন 2/1 3 2/3 4 5 প্লাস 2/5 6 7 এরকম একটা ফর্মেট হয়েছে। এবার এই যে 2/1, 3 এইটাকে যদি আপনি ভাঙেন, দেখুন এটাকে ভাঙলে পাবেন 1, 2, 1 করে। ধরুন এর যদি এলসিএম করেন, দেখুন এখানে পড়বে 3 আর এখানে পড়বে 1, সো 2/2, 3। ঠিক আছে, সেমনি এটাকে 1/3, 4/4, -5, 5, 6 -6, 3 এভাবে। আবার দেখুন এই যে 1, 2টাকে যদি আপনি ভাঙেন 1 - 1/2, 2, 3টাকে লিখতে পারেন হাফ -1/3, 3, 4টাকে 1/3 - 1/4, 4, 5টাকে 1/4 -5, 5, 6টাকে 1/5 - 1/6 এভাবে লিখতে পারেন। ভেঙে করলেই দেখুন আপনার কাছে হাফ বাইরে থেকে গেলো, 1 হয়ে গেল। দেখুন এই হাফ আর এই হাফ দুটো হাফ হয়ে গেল, এই 1/3 আর এখানে এই যে এখানে একটা 1/3 × 1/4, ঠিক আছে 1/3, হ্যাঁ এখানে ঠিক আছে। ধরুন এখানে -3 আর এখানে -1/3, সো এখানে -1/4 1/5 এটা 2 হয়ে গেল। তাহলে দেখুন এখান থেকে প্রত্যেকটা থেকে 2 কমন যাচ্ছে, শুধু এখানে 2 নেই, তাহলে এখানে আমি 2 নিয়ে নিলাম, লাস্টে 1 মাইনাস করে দিলাম। ঠিক আছে, 2 যদি আপনি মাইনাস নিয়ে নেন, দেখুন 2 × 1/2 2 1 - হাফ প্লাস 1/3 -1/4 ওটার উপর 1/5, ঠিক আছে, তার মাস্টার 2। আবার দেখুন আমরা কী জানি বলুন তো, log of 1 + x এর সিরিজ কী জানি বলুন তো, log of 1 + x সিরিজ কী বলুন, x - x²/2 প্লাস x³/3 এরকম করে x⁴/3। ঠিক আছে, এবার এক্সের মানটা যদি আপনি যদি 1 পুট করে দেন, দেখুন log 2 এর মান হচ্ছে 1 প্লাস হাফ প্লাস 1/3 - 1/4 প্লাস 1/5 এরকম টাইপের। তাহলে দেখুন এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা মানটা হয়ে যাবে log 2। ঠিক আছে, এখানে 2 ছিল ফার্স্টে, সো 2 log 2, আর এখান থেকে ভ্যালু হচ্ছে -1। সো এখানে ভ্যালু হাফ বাইরে আছে, সো হাফটা আপনি যদি কেটে যান তাহলে এখানে log 2 আর এখান থেকে আপনার পড়ে রয়েছে -1। সো এটা আপনার অ্যান্সার log 2 - 1। সো আপনার এখানে দেওয়া আছে অপশান এ দেওয়া আছে log 2 - 1, সো এখান থেকে আপনার এটা অ্যান্সার হয়েছে। ঠিক আছে, লাস্ট একটা অঙ্ক, এবং এটা হচ্ছে খুব কমপ্লেক্স নাম্বারে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট প্রবলেম, এবং প্রত্যেকবারই এরকম টাইপের একটা অঙ্ক দেয়, দেখতে পারেন সলিউশনটা দেখুন, খুব ভালো লাগবে। ঠিক আছে, এবং যথেষ্ট অনেক কিছু শিখবার আছে অঙ্কটাতে, অনেক কিছু শেখা যায়। ঠিক আছে, দেওয়া আছে কি Z1 Z2 Z3 বি এ কমপ্লেক্স নাম্বার, সাইজের দেওয়া আছে mod of Z1 = 1, mod of Z2 = 1, mod of Z3 = 1। দেন আপনাকে বার করতে বলেছে mod of Z1 Z2 বার প্লাস Z2 Z3 বার Z3 Z1 বারের মডুলাসটা বার করতে বলেছে। কী করে বার করবেন দেখুন, এর অ্যান্সার দেখুন আপনাকে দেওয়া আছে যে Z1 এর mod of Z1 এর মানটা 1, mod of Z2 মানটা 1, mod of Z3 মানটা 1। আবার আমরা একটা জানি যে Z1 একটা যদি ফাংশন হয় যার মডুলাস যা হবে, ও Z1 বার এই যে ফাংশনটা আছে এইটারও মানে Z1 বারের মডুলাসও সেমানো, তখন সেই Z1 বারের সে Z2 বারের মডুলাস হবে। আবার আমরা মডের প্রপার্টি কী জানি, mod of Z1 ও Z2 বার = mod Z1 বাই mod Z2। আর এখান থেকে লিখতে পারি Z1 ও Z2 mod, আমি বলতে পারি mod Z1 = mod Z2। ঠিক আছে, তো এইখান থেকে আপনি যদি কাজে লাগান Z1 বাই Z2 বার Z3 বার mod of, ঠিক আছে, mod of Z3। ঠিক আছে, আর এখান থেকে যদি মডের প্রপার্টি অনুযায়ী আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে গেছে Z1 Z2 Z2 Z3 Z3। আবার দেখুন mod of Z1 Z2 আছে, Z1 বার আছে, সো এই Z1 বার আর Z2 mod সমান হয়ে যায়, Z2 বার বাই Z1 Z3 এটা মডটা হয়ে গেল। তাহলে Z1 বাই Z3 মডটা, তাহলে আপনি এখান থেকে Z1 এর বার মড কত 1, এখান থেকে 1, সো এখানে 1, এখানে 1 গুণা 1। ঠিক আছে, এখানে 1/1 গুণা 1, সো 1/1 গুণা 1, সো এখান থেকে আপনার পড়েছে 1 + 1 + 1, সো আপনার 3 ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, আপনাদের যদি সত্যিই খুব ভালো লাগে প্লিজ চ্যানেলটা লাইক সাবস্ক্রাইবার করতে আর শেয়ার করতে ভুলবেন না। ঠিক আছে, আরও নতুন ম্যাথ এবং অনেক সলভ প্রবলেমের সাহায্যে আমি সলভ করার চেষ্টা করব। ঠিক আছে।